এই ছোট্ট ছেলেটিকে একটি ডাইনোসর তাড়া করে, তাই তার কাছে সাপের ডিমের মধ্যে লুকিয়ে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। ভাগ্যক্রমে ডাইনোসরের দৃষ্টিশক্তি খুব একটা ভালো ছিল না, তাই এটা লুকিয়ে থাকা ছেলেটিকে লক্ষ্য করেনি। তারপর ডাইনোসরটি সমস্ত সাপের ডিমকে ফেলে এবং পেট ভরে গেলে সেখান থেকে সে চলে যায়। ঠিক যখন ছেলেটি ভাবলো যে সে নিরাপদ, তখন সে ডিমের মধ্যে থেকে বেরিয়ে আসতে শুরু করে, কিন্তু হঠাৎ করে ওই ডিমগুলির মা সাপটি তার সামনে এসে হাজির হয়। ছেলেটি তখন ভেবেছিল যে সেবার নিশ্চিত মারা যাবে, কারণ বিশাল সাপটি ভাববে যে সে তার ডিমগুলোকে নষ্ট করে দিয়েছে। কিন্তু যখন দৈত্যাকার সাপটি দেখলো যে সাপের ডিমের তরলটি সেটি সারা শরীরে লেগে আছে, তখন ছেলেটি হত্যা করেনি, বরং তার নিজের সন্তান হয়ে মায়ের মতো আচরণ শুরু করে। ছেলেটি যখন দেখলো যে বিশাল সাপটি তাকে হত্যা করার কোনো ইচ্ছা নেই, তখন সে পালিয়ে যাওয়ার সুযোগ নিল, কিন্তু পালানোর সাথে সাথেই তাকে একটি পরবর্তীত মাংসাশী উদ্ভিদ আক্রমণ করে। সংকটময় মুহূর্তে দৈত্যাকার সাপটি সময় মতো এসে পৌঁছায় এবং ছেলেটি মারাত্মক আঘাতের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, কিন্তু ওই মাংসাশী গাছের কাঁটাগুলো সাপটিকে বিদ্ধ করে। তখন সাপটি যন্ত্রণায় কাঁটাগুলো তুলে ফেলার চেষ্টা করতে থাকে। ছেলেটি যখন এটা দেখলো, তখন সে বিশালকায় সাপটিকে সাহায্য করার পরিবর্তে সে বনের আরো গভীরে চলে গেল। ছেলেটিকে সেখান থেকে দূরে সরে যেতে